মেহেদী হাসান মিরাজ ফুল প্যাকেজ প্লেয়ার। আপনি তাকে ক্যাপ্টেন্সি দিবেন, সে ক্যাপ্টেন্সি করবে, সে সহ অধিনায়ক দিবেন, সে সহ অধিনায়ক করতে পারবে। আপনি তাকে ওপেনিংয়ে নামাবেন, সে ওপেনিং করতে পারবে। আপনি তাকে বোলিং করাবেন, বোলিং করতে পারবে। মেহেদী হাসান মিরাজ কিন্তু যে আজকে প্রথম ক্যাপ্টেন্সি করছে তা না, সে কিন্তু অনূর্ধ্ব 19 দলের ক্যাপ্টেন ছিলেন এবং তার আন্ডারে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল কিন্তু রানার্স আপ হয়েছিল। আমাদের সেই জিনিসটা মনে রাখা, এবং সেইবার মেহেদী হাসান মিরাজ কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন ব্যাটিংয়ে বোলিংয়ে অনবদ্য পারফরমেন্স করে। মেহেদী হাসান মিরাজকে বলা হচ্ছে সাকিব আল হাসানের যোগ্য উত্তরসূরি। সাকিব আল হাসানের সাথে কারোর তুলনা হয় না। সাকিব আল হাসান ওয়ার্ল্ড ক্রিকেটার, ডোমিনেটিং প্লেয়ার, তার সাথে কারোর তুলনা হয় না। কিন্তু আমার এই দেশে দাঁড়িয়ে, বাংলাদেশে দাঁড়িয়ে আমি যখন সাকিব আল হাসানের পরবর্তী কাউকে চিন্তা করবো যে আমার এলিভেন সাজাতে কীরকম হবে, তখন মেহেদী হাসান মিরাজ কমপ্লিট প্যাকেজ। কারণ মেহেদী হাসান মিরাজকে আপনি যখন যে রোল দিবেন সেই রোল করতে হবে। মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে একটা কথা বলি। একটি টেস্ট সে বাজিমাত করে দেখিয়েছে কীভাবে টেস্টে ডোমিনেট করতে হয় ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। মেহেদী হাসান মিরাজকে আপনি সব কিছুই করাতে পারবেন তাকে দিয়ে, কিন্তু মেহেদী হাসান মিরাজের সবচেয়ে যে জিনিসটা হলো সে খুব কনফিডেন্স। যদিও তার রিভিউ নিয়ে খুব কথা হয়, সে রিভিউতে ফেল করে, কিন্তু তার কনফিডেন্স সিদ্ধান্তগুলো, তার ভয়াবহ সিদ্ধান্তগুলো কিন্তু খুবই দারুণভাবে কাজ করে বাংলাদেশের ক্রিকেটে। সে যে তাকে আমার কাছে যেটা মনে হয় মেহেদী হাসান মিরাজ মাশরাফি বিন মর্তুজার যে সাহসিকতা ছিল, সেই সাহসিকতাটা আমি মেহেদী হাসান মিরাজের মাধ্যমে দেখছি। যদি তিনি এটা ক্যারি করতে পারেন বাংলাদেশের ক্রিকেটের জন্য খুবই ভালো পয়েন্ট হবে বলে আমি মনে করি। মেহেদী মিরাজ ক্যাপ্টেন নতুন কিছু না, অবশ্যই মেহেদী মিরাজ আন্ডার 19-এর ক্যাপ্টেন এবং আমি সম্ভবত উনি সেমিফাইনাল না ফাইনাল পর্যন্ত নিয়ে গেছিল বাংলাদেশকে। সো মেহেদী মিরাজের ক্যাপ্টেন্সিটা নতুন না। মেহেদী মিরাজ এর আগেও একটা টেস্টে ক্যাপ্টেন্সি করছে। সো মেহেদী মিরাজ আসলে বলতে গেলে আমি যদি বলি তার এক্সপিরিয়েন্স অনেক আছে ক্যাপ্টেন্সি করার, কিন্তু এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যদি বলি মেহেদী মিরাজের ক্যাপ্টেন্সি আমার মতে যে টিম ম্যানেজমেন্টের একটু অফ রাখা উচিত বা একটু সময় দেওয়া উচিত। কারণ শান্ত যেহেতু এখন টিম কমিটি ক্যাপ্টেন আছে, আমি মনে করি যে শান্ত থাকুক। শান্ত যেহেতু একটা রিদমে আনতেছে, আমার সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, তো শান্তকে আমি টিম ফর্মেটি ক্যাপ্টেন রাখি। কারণ আমি কিন্তু মিরাজ থেকে কিন্তু আমি যদি একটা ক্যাপ্টেন্সি কিন্তু একটা প্রেশার আছে, ক্যাপ্টেন্সি কিন্তু একটা প্রেশার আছে, অলওয়েজ একটা প্রেশার আছে। আমরা দেখলাম যে শান্ত কিন্তু 2022 ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্স করছে, কিন্তু দেখা যায় ক্যাপ্টেন্সি পাওয়ার পরে কিন্তু সে আবার একটু হলো ডাউন হয়েছে। মুমিনুলের কথাও সেম, মুমিনুল দেখা যায় একটু ডাউন হয়েছে। তো আমার মতে যদি মিরাজ যদি ক্যাপ্টেন্সি কন্টিনিউ করতে থাকে, হয়তোবা দেখা যায় আমরা যেই এখন র্যাঙ্কিংয়ে 3 নম্বরে আসা পড়ছে মেহেদী মিরাজ, তো হয়তোবা দেখা যায় ক্যাপ্টেন্সি একটা প্রেশারের কারণে তার পারফরমেন্সে কিছুটা ল্যাকিংস হতে পারে। তো আমার মতে যে শান্তকে দিয়ে কন্টিনিউ করা উচিত। মেহেদী মিরাজ থাকুক, এই যে অবর্তমানে কিন্তু অনেক সময় ইনজুরি হবে, থাকুক, সে রিদমে থাকুক। কারণ শান্তর পরে বা কোনো না কোনো এক ফর্মেটে কিন্তু বিকল্প আপনার রেডি করতেই হবে। সো মিরাজকে আপনার দল। মেহেদী হাসান মিরাজকে নিয়ে আমার আশা অনেক, কারণ সে একজন অলরাউন্ডার, ব্যাটিং অলরাউন্ডার। সে যদি তাকে যে জায়গায় নামানো হয় ব্যাটিংয়ে, সে ভালো মতো ব্যাটিং করতে পারে, বোলিংয়েও কিন্তু সে ধারাবাহিক টেস্টের ক্ষেত্রে। সাকিব আল হাসানের সাথে যদি আমি মেহেদী হাসান মিরাজের তুলনা করি, তাহলে বলতে পারি যে সাকিবের একটা ছায়া কিন্তু মেহেদী হাসান মিরাজের সাথে যায়। কারণ বর্তমানে তিনি কিন্তু টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 3 নম্বরে আছে, মানে ভালো মতো ভালো পারফরমেন্স করছে। গত ম্যাচে এই সিরিজে কিন্তু সে ভালো ক্যাপ্টেন্সি করেছে, বিশেষ করে গত ম্যাচে লাস্ট যে ম্যাচটা হলো তার ক্যাপ্টেন্সি দারুণ ছিল। বোলিং সব ক্ষেত্রে তিনি দারুণ পারফর্ম করেছে। বলারতে তিনিও যেমন পারফর্ম করেছে, বলারদের তেমনভাবে তিনি কন্ট্রোল করেছিলেন। সাকিব যেটা করতেন, মেহেদী হাসান মিরাজও কিন্তু সেটা করছে, এবং এই ধারাবাহিকতা যদি চলতে থাকে তাহলে আমি আশা করি যে মেহেদী হাসান মিরাজ সাকিবের সমান না হতে পারলেও তার ধারে কাছে যাবে।